প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সুরাট। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি সুরাটে স্থাপন করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল সুরাটে। 1613 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেন। 1613 সালে কিন্তু তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল। 1621 সালের মধ্যে তারা সুরাট, ব্রোচ, আহমেদাবাদ, আগ্রা ও মছলিপত্তনমে কারখানা স্থাপন করে। ব্রিটিশরা 1608 সালে সুরাটে প্রথম ভারতীয় ভূখণ্ডে অবতরণ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1600 সালে 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ একটি সনদ প্রদান করেন, যা কোম্পানিকে ইস্ট ইন্ডিয়ার সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার দেয়। এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া হবে। বাণিজ্যের একচেটিয়া অধিকার দেয়। এই সনদে কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া দুর্গ ও কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ML ধিংরা, মদনলাল ধিংরা। 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন ML ধিংরা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1909 সালের 1 জুলাই ML ধিংরা লন্ডনে স্যার কার্জন উইলিকে হত্যা করেন। 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন ML ধিংরা। অন্যান্য বিকল্পগুলির মধ্যে সর্দার অজিত সিং ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ ভগৎ সিংয়ের কাকা। BN দত্ত এবং SC চ্যাটার্জি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। এই হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু BN দত্ত এবং SC চ্যাটার্জি জড়িত ছিলেন না। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লিনলিথগো। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লিনলিথগো। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো 1936 থেকে 1944 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি ছিলেন ভারতের ভাইসরয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা ভাইসরয়। তিনি কিন্তু ছিলেন ব্রিটিশ ভারতে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা ভাইসরয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাং। গুজরাটের আলাং শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত।
এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গুজরাটের আলাং শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত। এটি বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙার ইয়ার্ডগুলির মধ্যে একটি। আলাং ভাবনগর জেলার একটি উপকূলীয় শহর, যেখানে প্রচুর পরিমাণে জাহাজ ভেঙে পুনর্ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটি হলো রিক্টার স্কেল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য সাধারণত রিক্টার স্কেল বা মার্সারি স্কেল, রিক্টার স্কেল ছাড়াও কিন্তু মার্সারি স্কেল ব্যবহার করা হয়। রিক্টার স্কেল ভূমিকম্পের মাত্রা নির্দেশ করে, যা ভূমিকম্পের শক্তির পরিমাণ বোঝায়। অন্যদিকে মার্সারি স্কেল ভূমিকম্পের তীব্রতা নির্দেশ করে, যা ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়। ভূমিকম্পের তীব্রতা এবং মাত্রা দুটি ভিন্ন ধারণা। রিক্টার স্কেল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে নির্গত শক্তির পরিমাণ নির্দেশ করে, যা একটি লগারিদমিক স্কেল, অর্থাৎ প্রতি এক ধাপ বৃদ্ধিতে ভূমিকম্পের শক্তি 10 গুণ বৃদ্ধি পায়। মার্সারি স্কেল, যা মূলত ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়। 12 পয়েন্টের এই গুণগত স্কেল, এটি ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের তীব্রতা এবং এর প্রভাবে মানুষের অনুভূতি ও কাঠামোগত ক্ষতির ভিত্তি তৈরি করা হয়। স্কেলের মান যত বেশি, ক্ষয়ক্ষতিও তত বেশি। সুতরাং ভূমিকম্পের তীব্রতা এবং মাত্রা উভয় আলাদা স্কেলের পরিমাপ করা হয় এবং এই দুটি পরিমাপ ভূমিকম্পের বৈশিষ্ট্যগুলি বুঝতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিকিম ও ভুটান। চুম্বী উপত্যকা সিকিম ও ভুটান সীমান্তে রয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চুম্বী উপত্যকা ভারতের সিকিম, ভারত ও ভুটানের সীমান্তে অবস্থিত। এটি ভারতের ভুটান বলতে এটি ভারতের সিকিম। চুম্বী উপত্যকা সিকিম ও ভুটান সীমান্তে অবস্থিত। এটি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি অংশ। উপত্যকাটি সিকিম ও ভুটানের মধ্যে অবস্থিত। এটি কিন্তু সিকিম ও ভুটানের মধ্যে অবস্থিত এবং ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চুম্বী উপত্যকাটি চীনের দক্ষিণ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পূর্ব গ্রেট হিমালয় অবস্থিত। এটি ভারতের সিকিম ও ভুটানের মধ্যে একটি ছোট দক্ষিণ বিন্দুযুক্ত ভূখণ্ডে অবস্থিত। এই উপত্যকার কৌশলগত গুরুত্বের কারণে এটি ভারত ও চীন ও ভুটান এই 3টি দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অ্যাস্ট্রোনমিক্যাল এককে। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল এককে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব জ্যোতিষবিজ্ঞান একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা যা সংক্ষেপে বলা হয়, যাকে সংক্ষেপে এউ দিয়ে নির্দেশ করা হয়। জ্যোতিষবিজ্ঞান একক এউ হলো একটি দৈর্ঘ্য একক যা মূলত পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এর মান প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার বা 93 মিলিয়ন মাইল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মেন্ডেলিপের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পারমাণবিক ভর। মেন্ডেলিপের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ভর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মেন্ডেলিপের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ভর। তিনি মৌলগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে সাজিয়েছিলেন এবং দেখিয়েছিলেন যে ধর্মগুলো একক পর্যায়ক্রম পুনরাবৃত্ত পদ্ধতিতে সাজানো আছে। এর মানে হলো কিছু বিরতির পরপর একই রকম রাসায়নিক ধর্মযুক্ত মৌলগুলি দেখা যায়। মেন্ডেলিপের পর্যায় সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পরিমাণ ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
এই সূত্রটি থেকে বোঝা যায় যে মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভরের উপর নির্ভরশীল এবং একই ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত মৌলগুলি পর্যায়ক্রম একটি নির্দিষ্ট বিরতির পরপর আসে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, MgCl2, যাকে বলা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড। প্রদত্ত MgCl2 আয়নীয় যৌগ বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আয়নিক যৌগ হলো সেই যৌগ যা একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে গঠিত হয়। ম্যাগনেসিয়াম একটি ধাতু এবং ক্লোরিন একটি অধাতু। এই দুটি উপাদানের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের ফলে ম্যাগনেসিয়াম আয়ন Mg2+ এবং ক্লোরাইড আয়ন Cl- তৈরি হয়, যা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে MgCl2 গঠন করে। অন্যদিকে HCl হাইড্রোজেন ফ্লোরাইড এবং CH4 মিথেন এবং NH3 অ্যামোনিয়া সমযোজী যৌগ। এগুলি পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কালা পাহাড় কে রচনা করেন? এখানে কালা পাহাড় গল্পটি হবে। এখানে কালা পাহাড় গল্পটি হবে। কালা পাহাড় গল্পটি কে রচনা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কালা পাহাড় গল্পটি রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কালা পাহাড় আসলে কোনো ব্যক্তি নন, তিনি ছিলেন একজন বাঙালি সেনাপতি যার আসল নাম রাজীব লোচন রায়। যার আসল নাম ছিল কিন্তু রাজীব লোচন রায়। তিনি 1534 থেকে 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এবং করর রানী রাজবংশের অধীনে বাংলা সুলতানদের হয়ে যুদ্ধ করতেন। তাকে কালা পাহাড় নাম দেওয়া হয়েছিল কারণ তিনি ছিলেন কালো বা দুর্ধর্ষ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমরা প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, সেই বিষয়ের উপর আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।